দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক তালিকা এসেছে দলটির নাম, তবে তাদের কাঙ্ক্ষিত প্রতীক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় নাম এলেও কাঙ্ক্ষিত প্রতীক শাপলা অনুমোদন না দেওয়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এনসিপি এই প্রতীক আদায় অনড় অবস্থানে রয়েছে। অন্যথায় তারা রাজপথে কঠোর আন্দোলন এবং আইনি লড়াইয়ের পথে নামার ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, এনসিপি তাদের পছন্দের প্রতীক হিসেবে শাপলা চাইলে ইসি তা অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়। ইসির দাবি, বর্তমান বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই, ফলে এটি দলটিকে দেওয়া সম্ভব নয়। এ কারণে ইসি নির্দেশ দিয়েছে ৭ অক্টোবরের মধ্যে সংরক্ষিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বিকল্প প্রতীক বেছে নিয়ে লিখিতভাবে জানাতে হবে। অন্যদিকে এনসিপি এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে এবং একটি বিশেষ দলের প্রভাবে এমন সিদ্ধান্ত নিচ্ছে। এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শাপলা ছাড়া তারা অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। এই প্রতীক আদায়ের জন্য তারা রাজপথে আন্দোলন ও আদালতে আইনি লড়াই দুই দিকেই প্রস্তুত। সম্প্রতি পঞ্চগড়ে এক জনসভায় দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ইসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, শাপলা প্রতীকের আইনগত ভিত্তি রয়েছে এবং এটি দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আশা প্রকাশ করে বলেন, বাইরের কোনো চাপ নয়, বরং ন্যায়সঙ্গতভাবে শাপলা প্রতীকটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রতীক বরাদ্দ কেবল নির্বাচনে অংশগ্রহণের বিষয় নয়, এটি একটি দলের রাজনৈতিক পরিচয় ও আদর্শের প্রতীক। এনসিপি যে দ্রুত এই ইস্যুতে লড়াইয়ের ঘোষণা দিয়েছে তা তাদের রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে, শাপলা প্রতীককে ঘিরে এই উত্তেজনা আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।